সরকারি খাল অবমুক্ত চাই। সরকারি খাল অবমুক্ত চাই। খাল দখলমুক্ত চাই। খাল অবমুক্ত চাই। খাল দখলমুক্ত চাই। সরকারি খাল অবমুক্ত চাই। সরকারি খাল অবমুক্ত চাই। সরকারি খাল অবমুক্ত চাই। আর আমরা জানি বাংলাদেশের তরুণরা দমে যাওয়ার কোনো পাত্র নয়, তারা দমে যেতে জানে না, তারা তাদের দাবি আদায় করেই ঘরে ফেরে। আজকে যেভাবে বাগেরহাটের তরুণ সমাজ জেগে উঠেছে দখলবাজের বিরুদ্ধে, আমি মনে করি তারাও সফল হয়ে ঘরে ফিরবে। বাগেরহাটের 559টি খাল, যে খালের অনেক খালগুলি দখলবাজরা দখল করে তাদের স্বার্থ সিদ্ধি করছে। বাগেরহাট পৌরসভার কথা উল্লেখ করেছেন, পৌরসভায় 8টি খাল রয়েছে। যে 8টি খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়নি, তবে খালগুলি পরিষ্কার করার জন্য জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে, কিছু খাল পরিষ্কার করেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিছু কিছু করেছে, তবে সেটা যথোপযুক্ত নয়। আমরা পৌরসভার যে খালগুলি কিছু অসাধু চক্র দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, নিজেদের বাড়িঘর করার মতো স্থাপনা করেছে, আমরা তাদেরকে দ্রুত তাদের স্থাপনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নোটিশ প্রদান করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই আমরা নির্দেশনা দিয়েছি, যেখানেই সরকারি খাল রয়েছে, জলাধার রয়েছে, জায়গা রয়েছে, সেগুলি অবমুক্ত করতে হবে। সেটা সরকারের আওতায় থাকবে, জনসাধারণ সেখান থেকে তাদের সুফল ভোগ করবে। এভাবে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই আমরা খাল দখলমুক্ত করার জন্য চেষ্টা করে সফল হয়েছি। ইনশাল্লাহ জনগণ যেটা চাইবে আমরা সেটাই করবো। সমস্ত খালগুলি ধীরে ধীরে বা ধাপে ধাপে আমরা দখলমুক্ত করব, যাতে করে এই খালের বাদ দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, মানুষের দুর্ভোগ না হয়, এবং জাল যার খাল তার এই নীতিতে যেন আমরা চলতে পারি। সমস্ত মানুষের জন্য উন্মুক্ত থাকবে সমস্ত খাল, পরিবেশের ভারসাম্য রক্ষা পাক, এটাই আমরা চাই, সরকারও সেটা চায়। সুতরাং সরকারের এই কাজ বাস্তবায়ন করার জন্যই আমরা চেষ্টা করছি। জনদাবি বা গণদাবি বলেন, যুব সমাজের দাবি, এটা পূরণ করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন। আমিও জাতীয় সংসদের সদস্য হিসেবেও এই বিষয়টা নিয়ে সংসদে কথা বলেছি, আজকেও তাদেরকে আশ্বস্ত করছি। ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যেই আমরা এই কর্মসূচি হাতে নিয়ে খালগুলি দখলমুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবো। ধন্যবাদ আপনাদের।